গ্যাস না থাকায় ইতিমধ্যে অনেক হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। মানুষজন সকালে এসে তাদের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। গ্যাসের অভাবে তারা দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আমাদের এখন গ্যাস নেই, গ্যাস ফুরিয়ে গেছে। গ্যাস আনতে গিয়ে দেখি গ্যাস নেই, ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর নিতে গেলেও দাম বেশি নিচ্ছে। একটা সিলিন্ডারে নিচ্ছে 500-600 টাকা করে বেশি। পরিস্থিতিতে দোকান বন্ধ রাখতে হচ্ছে। এখন আমরা কি করব? দোকান বন্ধ করে থাকতে রাতের আধারে উধাও গ্যাস, এলপিজি গ্যাসের অভাবে খালি গ্যাস সিলিন্ডার পড়ে আছে। কয়েকদিন থেকে গাড়ি না আসায় গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। গ্যাস না থাকার কারণে দোকানপাট বাসা বাড়িতে ভোগান্তির সৃষ্টি হয়েছে। বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ যারা গ্যাসের উপর নির্ভরশীল সেসব বন্ধ হয়ে গেছে। আমার দোকানে গ্যাস চাই, গ্যাস কয়েছে কোম্পানি থেকে গ্যাস আইছে না, এই কারণে সব গ্যাসে বন্ধ। এখন ওই খালি সিলিন্ডার পড়িয়েছে আর কাস্টমার তো আসি খালি পাগলার মতন ধরেছে, মানে অন্যরকম লাগে দিছে উঠতেছে। সকাল দেখি কোথায় কইতে কইতে মাথা নষ্ট। এই যে গ্যাসের ফাঁকা সিলিন্ডার পড়ে রয়েছে, তবে গ্যাসের অভাবে দোকানপাটগুলো বন্ধ হয়। ভোগান্তিতে পড়েছে অনেক নিম্ন আয়ের মানুষজন যারা দোকানে কাজ করে এবং সেই টাকা দিয়ে তাদের সংসার চালায়। আজকে দোকান বন্ধ থাকায় অনেকেই বাড়ি ফিরে যেতে হচ্ছে খালি হাতে। নিদারুণ কষ্ট তাদেরকে ভোগ করতে হচ্ছে। কারণটা হচ্ছে আমরা কিন্তু ডিলার পয়েন্টকে বলছি যে সরকারি নির্ধারিত রেটের বাইরে গ্যাস দিলে আমাদেরকে মেমো সহ দিতে হবে। তারা কোনোভাবে মেমো দিতে রাজি না। তো মেমো ছাড়া তো আমরা গ্যাস নিয়ে বিক্রি করা যাবে না। কারণ এসিল্যান্ড আসছিল আমার এখানে আসে তদন্ত করছে। উনি বলছে যে সরকারি নির্ধারিত রেটের বাইরে বিক্রি করলে আমাদেরকে কিন্তু হুঁশিয়ারি দিছে, উনি ওয়ার্নিং দিয়ে গেছে। অতএব আমরা মেমো ছাড়া, আমাদেরকে যদি মেমো দেয় তাহলে গ্যাসের দাম ওরা কত ধরুক, আমরা 50 টাকা 30 টাকা লাভ নিয়ে আমরা বিক্রি করব। যেহেতু ওরা মেমো দিবে না তাহলে তো আমাদের গ্যাস বিক্রি করা যাবে না। এই জন্য আমরাও বলছি মেমো ছাড়া গ্যাস দিব না। এই জন্য ডিলাররা আসে না। তো মেমো যখন চাচ্ছি তখন তারা গ্যাস কোনোভাবে দিচ্ছে না। আর ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে এটা নিশ্চিত, এবং এইটা সম্পূর্ণ ডিলাররা সিন্ডিকেট করতেছে। এটা কারসাজি, তাছাড়া কিছু নয়। আমাদের নিম্ন আয়ের মানুষদের এবং আমরা যারা খুচরা বিক্রেতা এদের সঙ্গে তারা সিন্ডিকেট করতেছে।